নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে বলেছিলাম, দেখেছেন নিশ্চয়ই, যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে প্রথম শ্লোকটা গীতার, অর্থাৎ ধৃতরাষ্ট্র উবাচ করে যেটা বলেছিলেন, সেই বা শুধু সেই সূত্রটা না, সেই শ্লোক না, সমস্ত শ্লোকই বা মন্ত্র বা গীতা জ্ঞান যাই বলবেন, কোনোটাই কিন্তু বাহ্যিক জগতের জন্য নয়, সবই অন্তর্জগতে, যেটা আমি বুঝিয়েছিলাম। অর্থাৎ সেখানে ধৃতরাষ্ট্র মানে বুঝিয়েছিলাম, সঞ্জয় কথায় বুঝিয়েছিলাম, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কথায় সেটাও বুঝিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে এই পঞ্চপাণ্ডব এবং কৌরব পক্ষ অর্থাৎ শতপুত্র যেটা বলি ধৃতরাষ্ট্রের, তারা কোথায় রয়েছেন আমাদের শরীরে বা মনে, সেইটা আজকে টোটালটা একদম ব্যাকরণগতভাবে বোঝাবো। অনেক ভালো লাগবে, সাথে থাকুন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, অনেকের উপকার হবে। এই ধরনের ভিডিও খুব কমই পাবেন আশা করছি। আমি অনেক ঘাটাঘাটি করার পর এগুলো পেয়েছি, কারণ আমার অন্তর্জগৎ থেকে মনে হয়েছিল যে গীতার কোনো শ্লোকটাই যেন বাহ্যিক জগতের জন্য নয়। আমরা যেটা সিনেমা দেখছি, দর্শন দেখছি, যাই করছি, সেটা বাহ্যিক দেখছি, অ্যাকচুয়ালি তার আগেই সব কিছু লেখা হয়ে যায়, আমাদের শরীরে ঘটে, সেটাকে দেখাবার জন্যই ভারত থেকে মহাভারত করলেন ভগবান স্বয়ং, যে দেখো তোমাদের শরীরে এরকম ঘটে, প্রতিটা মানুষের শরীরে ঘটে, সেটাই আমি দেখাচ্ছি। অর্থাৎ অন্তর্জগতে ঘটে বলেই বহির্জগতে ঘটছে, এটা প্রমাণ করেছিলেন। তা আজকে সেই টপিকটার শেষ অধ্যায়টা বলবো, সেটা হচ্ছে যেখানে ছেড়েছিলাম, যে কি বললেন, ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। অর্থাৎ এই যে সঞ্জয়কে তিনি বললেন, তো সেখানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পরে ছাড়লাম। আজকে আমার শরীরে, আপনার শরীরে, অর্থাৎ সমস্ত মানব শরীরে কোথায় পঞ্চপাণ্ডব রয়েছে এবং কোথায় শতপুত্র রয়েছে অর্থাৎ কৌরব পক্ষ রয়েছে, সেইটা আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলেনি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কি করবেন, অবশ্যই নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে আই বল বাটনটা রয়েছে সেখানে লাইক দিয়ে রাখবেন, তাকে এর পরবর্তী যে ভিডিওগুলো দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন তাহলে ধৃতরাষ্ট্র কি বললেন, যে ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ কি বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে যে দেখো যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার দুই পক্ষ অর্থাৎ কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ কি করছে সেটা তুমি আমাকে বলো। তাহলে এখানে কি হলো, যে এখানে হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হচ্ছে যে এই সংসারে, এই মানব শরীরে দুই যুদ্ধমান পক্ষ পরস্পর দাঁড়িয়ে রয়েছে। কে কে? একটা পাণ্ডব পক্ষ, একটা কৌরব পক্ষ। তাহলে প্রথমে পাণ্ডব পক্ষটা বলি, কি হচ্ছে দেখুন। অ্যাকচুয়ালি এই যে পাণ্ডব কথাটাকে প্রথমে আমাদেরকে ভাঙতে হবে, কারণ প্রতিটা জিনিসেরই মানে আছে। কথাটা আমরা আগেও বলেছি, প্রমাণ করেছি, আজকেও প্রমাণ করব। সেটা হচ্ছে যে পাণ্ডব কাদের বলা হচ্ছে। পাণ্ডব হচ্ছে সেই, একে যদি আমরা ভাঙি ব্যাকরণগত ভাবে, তাহলে পাণ্ডুযুক্ত স্নো প্রত্যয় করে হয়, আমি এখানে লিখে দেবো, তখন হয় পাণ্ডব। অর্থাৎ পাণ্ডু সম্পর্কিত জ্ঞান, বা যার বলতে পারেন আত্মজ্ঞান বা বেদজ্জ্বলা জ্ঞান যাকে বলা হয়, এবং সেই অর্থাৎ বেদজ্জ্বলা জ্ঞান বলতে কাকে বলে, যে নিজেকে মনে করছে যে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই যে জ্ঞান, এই বোধ হওয়াকেই বলা হয় পণ্ডা। পণ্ডা কাকে বলা হলো তাহলে, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই যে জ্ঞান অর্জন করা বা জ্ঞানের দিকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে পণ্ডা। আর এই যে পণ্ডা অর্জন করেছে, যে অর্থাৎ এই যে জ্ঞানটা যে অর্জন করছে, আমি যে ব্রহ্ম, সেই জিনিসটা যে অর্জন করতে পারছে, অহং ব্রহ্মাস্মি, তাকে বলা হয় পণ্ডিত বা পাণ্ডেয়। পণ্ডিত কথাটা বোঝা গেল। অর্থাৎ এই যে পাণ্ডু অর্থাৎ পণ্ডা যার মধ্যে অর্জন করা হয়েছে, সে হচ্ছে পণ্ডিত। এবং তাহলে কথা হচ্ছে, এই যে পণ্ডিত বলা হলো, অর্থাৎ পণ্ডা যেটা রয়েছে, যে অর্জন করছে, অর্থাৎ এই যে সংসার জীবনে আভ্যন্তরীণ যে ব্যাপারগুলো, আত্মার যে সূক্ষ্ম, স্থূল থেকে সূক্ষ্ম দিকে যে যাওয়ার যে পন্থা, অর্থাৎ যে বেদ জ্ঞান, তার যে পন্থা, তার যে রাস্তা, তার দিকে যে আগানো, এই যে পথ, সেটাকে এখানে কি বলা হচ্ছে, পাণ্ডেয়। অর্থাৎ দেখবেন অনেক সময় উত্তর ভারতে পাঁড়ে বা পাণ্ডে এই ধরনের আমরা সারনেম পাই, বা বলি না যে পদাধিকারী আছে, পদবী লোক পাওয়া যায় কিন্তু। তাহলে আমাদের মূল কথা হচ্ছে পাণ্ডেয়। বুঝাতে পারলাম এইটুকু। এবার আসুন আসল কথাতে, সেটা হচ্ছে আমি এখানে খানিক লিখেও রেখেছি, সেটা হচ্ছে যে তাহলে এই যে পঞ্চ পাণ্ডব কথাটা এলো কেন এখানে। আরো তো অনেক ভাই দেখাতে পারতো, সেরকম তো করলেন না, এখানে ভগবান বলেন পঞ্চ পাণ্ডব। তাহলে পাঁচটা আমাদের দেখুন কি হচ্ছে, আমাদের যে এই শরীর মন যাই বলবেন না কেন, স্থূল থেকে
সূক্ষ্মত্বের দিকে যায়। অর্থাৎ এই যে আমরা পঞ্চতত্ত্ব বলি না, বলি তো, শুনেছেন নিশ্চয়ই, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই যে পঞ্চপাণ্ডব শরীরে কোথায় রয়েছে সেটা আজও পর্যন্ত আমাদেরকে কেউ খুলে ইন্টারনালি বোঝাতে চাইলেন না, শুধু বাহ্যিক জগতে দেখিয়ে দিলেন। আমাদের আগে ইন্টারনালি বুঝতে হবে আমাদের শরীরে এই পঞ্চপাণ্ডব রয়েছে। তাহলে পঞ্চপাণ্ডব যখন আমি বলছি, এই দেখুন আমি খুব সুন্দর আপনাদের জন্য লিখে রেখেছি, যে সেটা হচ্ছে, কথা হচ্ছে যে তাহলে আমরা যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম বলছি, অর্থাৎ ক্ষিতি মানে কি হলো শুনবেন, মাটি তত্ত্ব, অপ মানে জল তত্ত্ব, তেজ মানে এনার্জি তত্ত্ব বা আগুন যেটা বলি আমরা, মরুদ মানে বায়ু, বোম মানে আকাশ তত্ত্ব, এটাই তো বলি। তাহলে দেখুন প্রথমে হচ্ছে কি, অর্থাৎ স্থূল থেকে, অর্থাৎ এই শক্ত থেকে একদম আকাশ তত্ত্বে চলে গেলাম, যেটা সব দিকে হালকা, বুঝাতে পারলাম। স্থূল থেকে সূক্ষ্ম তত্ত্বের দিকে যাচ্ছে, আমাদের এটাই হচ্ছে সার্কেল, এটাই হচ্ছে চক্র। তাহলে ক্ষিতি তত্ত্ব এখানে কে? সহদেব। সহদেব হচ্ছে আমাদের ক্ষিতি তত্ত্ব, মানে স্থূল আধার মানে মাটি, যেটা বলি, যেটা বলছি আমরা ক্ষিতি তত্ত্ব। অপতত্ত্ব মানে কি? অপ মানে হচ্ছে জল, আমরা কি বলি নকুল, নকুল বলছি না, এই নকুল মানেটা কি হচ্ছে না, ন মানে না, আর কুল মানে হচ্ছে নদীর তীর, অর্থাৎ যস্য কুলম নাস্তি ইতার্থে নকুল, নকুল মানে হচ্ছে জল তত্ত্ব। বুঝাতে পারছি? দেখুন প্রকৃতির সঙ্গে কিরকম মেশাচ্ছে সেটা জিনিসটা দেখুন। অর্থাৎ এর যে নকুল জল তত্ত্ব, এই যে কথাটা বলছি, মানে এই নামের মধ্যেই তো সব রয়েছে। আমাদেরকে বোঝানোর, একটা মানুষ দাঁড় করে দিলাম, এটা নকল, এটা ভাই, বাস গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু তা নয়, এই শরীরে আছে, দেখুন সবটা বুঝতে পারবেন। এবার হচ্ছে তেজ তত্ত্ব, কে? এখানে অর্জুন। অর্থাৎ মানে কি, ক্রিয়া শক্তি বা এনার্জি, এই ক্রিয়া শক্তির অধিষ্ঠান স্থল কোথায় হচ্ছে মানব শরীরে, না আমাদের যে নাভি স্থল, সেইটা। এনার্জি মানে হচ্ছে এই তেজ তত্ত্ব, তেজ আগুনের তেজ বলি না, সেই জন্য অর্জুনকে অর্জুন নাম দেওয়া হয়েছিল, ওর তেজই আলাদা, ওর অ্যাকশনই আলাদা। ঠিক, তারপর কি আছে আমাদের মরুদ তত্ত্ব। মরুদ মানে কি? বায়ু। তাহলে দেখবেন পবন পুত্র ভীম আমরা বলি, পবন নন্দন মানে কি, অর্থাৎ এই যে মরুদ তত্ত্বের দত্তক যিনি, যার অধিষ্ঠান হচ্ছে কথা না অনাহত চক্র। আমাদের যে শরীরে আছে না, এই কুলকুলনিন্দি থেকে শুরু করে সহস্রার চক্র পর্যন্ত, এই যে এক একটা করে 5টা স্তর আছে, সেই স্তরগুলোতেই আমাদেরকে আগাতে হয়। অর্থাৎ কুলকুলনিন্দি হচ্ছে সব থেকে মানে ঋণাত্মক, এবং আস্তে আস্তে উপর দিকে যে উঠতে 5টা তত্ত্বের মধ্যে উঠে যাব, সেটা হচ্ছে সহস্রার চক্র, সব থেকে হচ্ছে ধনাত্মক। বুঝাতে গেল? এই যে তত্ত্বগুলো, অর্থাৎ এই স্বাধিষ্ঠান চক্র হচ্ছে মরুদ তত্ত্ব, অর্থাৎ ভীম তত্ত্ব। বুঝাতে গেলাম? অর্থাৎ মানে ভীম মানে হচ্ছে পবন, হাওয়া। দেখেন হাওয়ার সাথে কথা বলতো হনুমান, মানে ভীম আমাদের মানে হাওয়ার গতিতে সব কাজ করতো, এটা হচ্ছে পবন নন্দন, ওই জন্য বলা হয় পবন পুত্র। অর্থাৎ পবন নন্দন এই কারণেই বলা হয় যে পবন পুত্র ভীমই বলা হয়, নামটা পবন পুত্র। তারপর যেটা আছে সেটা হচ্ছে বোম তত্ত্ব। বোম তত্ত্ব মানে আকাশ তত্ত্ব। দেখবেন এটা হচ্ছে যুধিষ্ঠির, কেন নামটা দিল? যিনি যুদ্ধে অবিচল বা স্থির থাকতে পারেন, অর্থাৎ কোন রকম একটা সংগ্রামের মধ্যে থেকেও স্থির, মানে মানসিকভাবে কোনো চঞ্চলতা থাকবে না, স্থির থাকবে, সব কাজটাই শান্ত মনে করবে, সেটাই হচ্ছে আকাশ তত্ত্ব। সেটা কোথায়? না বিশুদ্ধ চক্রে। আমাদের এই বিশুদ্ধ চক্রেই অধিষ্ঠান হচ্ছে আমাদের বোম তত্ত্ব বা যুধিষ্ঠির বলা হয়। তাহলে এই 5টা তত্ত্ব বুঝাতে পারলাম, আমাদের শরীরের মধ্যেই রয়েছে, আমাদের প্রকৃতির মধ্যেই রয়েছে, কোথাও আলাদা কিছু নেই। কিন্তু এইগুলোকে যে ঘটছে আমাদের শরীরে, সেটাই ভগবান দেখাতে চাইলেন একটা নাটকের আকারে। বুঝাতে গেলাম? এবার আসি, তাহলে তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে 5টা তত্ত্ব তো প্রমাণ করে দিলেন, ঠিক আছে, যুধিষ্ঠির যে অন্ধ ছিলেন তার যে শতপুত্র বলা হতো, সেটা কি করে প্রমাণ করবেন? 5টা তো প্রমাণ করে দিলেন। দেখুন এটার উত্তর আসে, এবং খুব সাইন্টিফিকলি আপনাকে উত্তর দেবো, সাথে থাকুন, সম্পূর্ণটা শুনুন। অনেক জ্ঞান অর্জন আপনার আমার সবার হবে, আলোচনা করলে অনেক কিছু আমাদের বুদ্ধিশক্তি বাড়ে। দেখুন আমরা কি বলেছিলাম প্রথম ভিডিওতে বা এখনো, ধৃতরাষ্ট্র মানে হচ্ছে অন্ধ মন, যার নিজস্ব করার ক্ষমতা কিছু নেই, বিবেকের সাহায্য নিয়েই করে। সেই জন্য তো বলছে যে ধৃতরাষ্ট্র উবাচ, কাকে উবাচ? সঞ্জয়কে। সঞ্জয় কথার অর্থ হচ্ছে বিবেকে, অর্থাৎ বিবেককে কাজে না লাগিয়ে যদি কিছু মন করে তাহলে সে ভুলই করে। তাহলে মন কোথায় কাজ করে, কাদেরকে নিয়ে আমাদের কাজ করে? সেটা হচ্ছে দিক, অর্থাৎ 10টা দিক। 10টা দিক এখানে কি কি না দেখুন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, ঈশান, বায়ু, অগ্নি আর নৈঋত, এই 10টা দিক। আর কি আছে? ইন্দ্রিয় সাহায্যে কাজ করছে আমাদের। ইন্দ্রিয় মানে কটা ইন্দ্রিয়? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তাহলে 5টা আপনার যদি এখানে কর্মেন্দ্রিয় বলি, কর্মেন্দ্রিয় মানে যে কাজগুলো করছে সেটা কি না হাত, পা, মুখ, পায়ু আর উপস্থ। ঠিক লিখে রেখেছি, দেখুন এটা সবাই আপনারা জানেন। আর কি
যেগুলো আপনার জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য যে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে সেটা কি কি না, আপনি এখানে কি আছে, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, আর আরেকটা কি লিখে রেখেছি এখানে আমি, ত্বক বললাম না, হ্যাঁ, কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, 5টা। তাহলে 5 আর 5 10টা হলো কি বলে ইন্দ্রিয়, আর 10টা হচ্ছে দিক। তাহলে 10 × 10 মানে হচ্ছে 100। তাহলে অন্ধ মন প্রতিটা সেকেন্ডে 100 দিকে ক্রিয়া করতে পারছে। সেই জন্যই ধৃতরাষ্ট্রের শতপুত্র। বুঝাতে পারলাম? তো এগুলো সবই আমাদের ইন্টারনাল জগতে ঘটছে, মনে শরীরে সবসময় ঘটছে। সেটাই ভগবান একটা নাটকের আকারে ভারতটাকে মহাভারত করে দেখাতে চাইলেন। দেখো, প্রতিটা মানুষ, প্রতিটা মনের মধ্যে এটা তোমাদের ঘটছে। তোমরা স্থূল থেকে সূক্ষ্মর দিকে আগাতে হবে। প্রতিটা সেকেন্ডে যুদ্ধ চলছে আমাদের মধ্যে। রাম রাবণের যুদ্ধ চলছে, কৃষ্ণ কংসের যুদ্ধ চলছে, মানে অর্থাৎ খারাপ আর ভালোর একটা যুদ্ধ আমাদের শরীরে মনে চলছে। আবার দেনেন্দিয়ার সেই জিনিসটাই বাইরের জগত সমাজে আমাদের চলছে। দেশ দেশান্তর দেখুন না কি চলছে, খারাপ আর ভালোর একটা যুদ্ধ তো চলছেই। তাহলে এইটা হচ্ছে আমাদের এই শ্লোকের ইন্টারনাল থট, অর্থাৎ রূপক যে জিনিসগুলো সেটাই আমি খুলে বোঝাবার চেষ্টা করছি। আশা করছি ভালো লেগে হবে।